হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তো কনকনে শীত আমাদের দেশে, আর এই কনকনে শীতে কিন্তু আমরা হাঁসের মাংস খেতে সবাই খুবই ভালোবাসি। আর এই হাঁসের মাংস খেতে আমাদের কিন্তু আর পূর্বাচলে যেতে হবে না, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, খুবই কম সময়ে কিন্তু লাগবে। তো চলুন কী কী দিচ্ছি। এখানে আমি প্রথমে তেল বলে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি 3 কাপ কুচি, আর এখানে কিছু দারচিনি দিয়েছি, আর 4-5টা এলাচ দিয়েছি, আর 5-6টা লাল মরিচ মানে শুকনা মরিচ দিয়েছি আস্ত, এবং তেজপাতা দিয়েছি 2-3টা। আর এখন আদা রসুনের পেস্ট দিচ্ছি। এখানে আমি 5 চা চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট দিয়েছি, 5 চা চামচ ভরে ভরে উঁচু করে কিন্তু দিয়েছি। আর একটা মশলা দেখিয়েছিলাম প্রথমে, এই মশলাটা ওখানে আমি 1 টেবিল চামচ আস্ত জিরা আর 1 টেবিল চামচ আস্ত গোলমরিচ আমি পাটায় বেটে নিয়েছি, সেই মশলাটাও আমি ব্যবহার করব। আমি প্রথমে মশলাটা কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। আর তেল দিয়েছি 1.5 কাপের মতো, কারণ হাঁসের থেকে তেল উঠে। আর এখানে আমি একটি বাটিতে কিছু গুঁড়া মশলা নিচ্ছি। এখানে আমি 4 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 4-5 চা চামচ, একটু উঁচু করে, ঝালটা আপনারা বুঝে দিবেন। আর হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচের একটু বেশি, 1 চামচের একটু কম। তো এটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এটাকে একটু পানি দিয়ে গুলে নিলাম মশলাটাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমি সেই জিরা আর কালো গোলমরিচের গুঁড়া বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আবারও বলে দিচ্ছি, আস্ত জিরা আমি নিয়েছি 1 টেবিল চামচ, আর গোলমরিচ আস্ত নিয়েছি 1 চা চামচ। দুটোকে একত্র করে বেটে নিয়েছি একটু পানি দিয়ে, সেটাই আমি ব্যবহার করেছি। আর গুঁড়া মরিচের পেস্টটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি আপনারা কম বেশি করে দিতে পারেন, আমি 3 কাপের মতো দিয়েছি। তারপরেও খুব বেশি লাগে না। আমার হাঁস ছিল ওখানে, হাঁসটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। হাঁস আমার এখানে 2 কেজি প্রায় 400 গ্রামের মতো হাঁস ছিল। এই পরিমাণের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করেছি এখানে। আর আমি কিন্তু সরিষার তেল দিয়েছি রান্নাটার মধ্যে, আমি সয়াবিন তেল দিইনি। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলেই কিন্তু একটু মজা হয়, পূর্বাচলের মতো হয় আর কি। আর এভাবে সহজভাবে রান্না করতে পারলে কেন পূর্বাচলে যাব বলেন। এখন দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি, আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আরেকটা গুঁড়া মশলা দিয়েছি, একটু স্কিপ হয়ে গিয়েছিল। আমি এখানে একটা মেজবানি মশলা দিয়েছি, 1 চা চামচের মতো ব্যবহার করেছি, পরে আবার ব্যবহার করব। আর কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আমি 7-8টার মতো, আবার পরেও ব্যবহার করব, দেখতে পাবেন। খুব বেশি কিছু মশলা কিন্তু আমি হাঁসের গোস্ততে ব্যবহার করব না রান্নায়, সিম্পলভাবেই দেখাচ্ছি, কিন্তু খুবই সহজ, কিন্তু রান্নাটা খুবই সহজ এবং খুবই মজার হয়, খুবই মজার হয়। এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরকে আর পূর্বাচলে যেতে হবে না। আপনারা এই রেসিপি দেখেই রান্না করলে আমি গ্যারান্টি আপনারা এই রান্নাটাই সবসময় রান্না করে খাবেন, গ্যারান্টি দিচ্ছি। আর আমি কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন আমি এই যে হাঁসের গোস্তগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখলেন তেলের ওপর মশলাটা উঠে গিয়েছে। হাঁসের গোস্তগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, এবং হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁসটাকে আগে পুড়িয়ে নিয়েছি একটু চুলার মধ্যে, পুড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়েছে। হাঁস পরিষ্কার করতে আমরা যারা জানি তারা তো জানি, আমি সেটা দেখাচ্ছি না। আপনারা হয়তো বা এটা ইউটিউবে সার্চ করলেও দেখবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। এই যে আমি এখানে এখন মেজবানি মশলা দিয়ে দিলাম আরও কিছুটা, 2 চা চামচের মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা। এখন ঢেকে দিয়েছি, ঢেকে আমি 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা 15 মিনিট না, এখানে 15 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পরে আমি এখানে 4-5টা আস্ত রসুন ছিলে ধুয়ে দিয়ে দিলাম। এই আস্ত রসুনটা যখন আপনারা 20 মিনিট হয়ে যাবে কষাবেন, তখন দিবেন। আর আমি কিন্তু হাঁসে এখনও কোনো পানি দেইনি, হাঁসে থেকে যা পানি উঠেছে সেটা দিয়ে কিন্তু রান্না হচ্ছে, কষানো হচ্ছে। আবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবারও 10-15 মিনিট পর আসছি। এখন আমি 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আরও সেই মেজবানি মশলা। আর এই মেজবানি মশলাটা কিন্তু অনেক কোম্পানিরই কিনতে পাওয়া যায়। আমি এটা কোনো কোম্পানি থেকে কিনি, একটা পেজ থেকে আমি কিনেছি। এটা হোমমেড মশলা, এটা বানিয়েও নেওয়া যাবে, তবে আমি আর বানানোর রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি না।
তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কিছু। এই মেজবানি মশলা না থাকলে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়াও দিতে পারেন। আর সে সাথে আপনারা একটু গুঁড়ি গুঁড়া, আমরা যেটাকে মিষ্টি জিরা বলি, অল্প একটু মিষ্টি জিরা গুঁড়া করে দিয়ে দিতে পারেন, বা একটা স্টার এনিংস গুঁড়া করেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে সেটাও চলবে মেজবানি মশলাটা না দিলে। আর আমি দেখছি আমার গোস্তটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, প্রায় রান্না হয়ে গিয়েছে। এখানে আমি শুধু 1 কাপ পানি ব্যবহার করেছিলাম কষাতে কষাতে, আর পানি কিন্তু দেইনি। ওই হাঁসের পানি দিয়ে কিন্তু হাঁসটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখলেন তো হাঁসটা রান্না কতটা সহজ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।